এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 31 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় নাগরিকদের ভোট দেওয়ার যে ন্যূনতম বয়স সেটা কত? ভোট দেওয়ার যে ন্যূনতম বয়স সেটা হচ্ছে 18 বছর। অপশান এ রাইট অ্যান্সার, 18 বছর। দেখো, ভোট দেওয়ার ন্যূনতম বয়স আগে ছিল 21 বছর, কিন্তু 61তম সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। কে করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। এছাড়া এটি ভারতীয় সংবিধানের 326 নাম্বার যে ধারা, সেই ধারার সংশোধনের সাথে জড়িত এবং এই বিলটি 28 মার্চ 1989 সালে অনুমোদিত হয়েছিল। তাহলে কত সালে অনুমোদিত হয়েছিল? 1989 সালে অনুমোদিত হয়েছিল। নেক্সট, পলাশী যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়? পলাশী যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়? এটা করা হয়েছিল মির্জাফর। মির্জাফরকে বাংলার নবাব করা হয়েছিল। অপশান এ রাইট অ্যান্সার। আনন্দমঠ হলো একটি বিখ্যাত ড্যাশ উপন্যাস যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। আনন্দমঠ হলো একটি বিখ্যাত ড্যাশ উপন্যাস, অর্থাৎ কোন ভাষায় লেখা একটা উপন্যাস যেটা বঙ্কিমচন্দ্রের লেখা। এটা হলো বাংলা। আনন্দমঠ হলো একটা বিখ্যাত বাংলা উপন্যাস যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেখো, আনন্দমঠ রচিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই যে আনন্দমঠ, সেটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1882 সালে প্রকাশিত হয় এবং এটি অর্থাৎ আনন্দমঠ যে উপন্যাস, সেটা 18 শতকের শেষ দিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে অনুপ্রাণিত হয়ে রচিত। অনেক সময় প্রশ্ন হয় যে আনন্দমঠ উপন্যাস মানে কোন বিদ্রোহের পটভূমিতে রচিত? সেক্ষেত্রে হবে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। এছাড়া যে জাতীয় গান বন্দে মাতরম, সেটা এই আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। নেক্সট, নিচের কোন বিবৃতিটি প্যাসিফিক রিং অফ ফায়ার এর সাথে সবচেয়ে ভালো সম্পর্কযুক্ত? নিচের কোন বিবৃতিটি প্যাসিফিক রিং অফ ফায়ার এর সাথে সবচেয়ে ভালো সম্পর্কযুক্ত? এটা হলো আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের জন্য পরিচিত। যে প্যাসিফিক রিং অফ ফায়ার, এটা কিসের সঙ্গে সবথেকে ভালো সম্পর্কযুক্ত? সেটা হলো আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের জন্য পরিচিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প। অপশন বি রাইট অ্যান্সার। সূর্যালোক কয়টি রং নিয়ে গঠিত? সূর্যালোক কয়টি রং নিয়ে গঠিত? এটা হলো কয়টি রং নিয়ে গঠিত? 7টি রং নিয়ে গঠিত। অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোন বিবৃতিটি ভুল? নিচের কোন বিবৃতিটি ভুল? দেখো, এখানকার মধ্যে প্রথম যে বিবৃতিটি, যে বিশুদ্ধ ধাতু একটা উজ্জ্বল পৃষ্ঠ আছে, এটা ঠিক। ধাতু তাপের উত্তম পরিবাহী, এটাও ঠিক। ধাতুগুলি উচ্চ গলনাঙ্ক রয়েছে, এটাও ঠিক। সীসা এবং পারদ তাপের সর্বোত্তম পরিবাহী, এটা ঠিক নয়, কারণ সীসা এবং পারদ তাপের সর্বোত্তম পরিবাহী নয়। তাপের সর্বোত্তম পরিবাহী কে? সিলভার, রূপ। তাহলে এই অপশানটা ভুল। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার, কারণ এই অপশানটা ভুল। নেক্সট, ব্রিটিশ ভারতে নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি প্রণীত হয়েছিল? ব্রিটিশ ভারতে নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি প্রণীত হয়েছিল? এটা হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণীত হয়েছিল। অপশান সি রাইট অ্যান্সার। এবং এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে লর্ড লিটন কর্তৃক প্রণীত ও পাস হয়েছিল। তাহলে কার সময় পাস হয়েছিল? লর্ড লিটনের সময়। এবং এটাকে গ্যাগিং অ্যাক্ট নামেও পরিচিত। এটি গ্যাগিং অ্যাক্ট নামেও পরিচিত, অর্থাৎ এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এবং এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল কে করেছিলেন? বাতিল করেছিলেন লর্ড রিপন। কত সালে? 1881 সালে। নিম্নলিখিত কোন ভারতীয় সঙ্গীতজ্ঞকে মল্লিকা ই গজল বা গজলের রানী বলা হতো? নিম্নলিখিত কোন ভারতীয় সঙ্গীতজ্ঞকে মল্লিকা ই গজল অর্থাৎ গজলের রানী বলা হতো? এটা বলা হতো বেগম আখতারকে। বেগম আখতারকে। অপশন বি রাইট অ্যান্সার। প্রতি বছর পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয়। প্রতি বছর পাকিস্তানের যে স্বাধীনতা দিবস, সেটা কবে পালিত হয়? এটা পালিত হয় 14ই আগস্ট। আমাদের যেমন 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়, ঠিক একই রকমভাবে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় 14ই আগস্ট। নেক্সট, নিচের কোনটি তুষারপুষ্ট নদী? নিচের কোনটি তুষারপুষ্ট নদী? এখানকার মধ্যে যেটা তুষারপুষ্ট নদী সেটা হলো যমুনা। যমুনা উত্তরাখণ্ডের যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে যমুনা। যমুনা গঙ্গার প্রধান ও সবচেয়ে বড় উপনদী। এবং যমুনার যে উপনদী সেগুলো কি কি? যেমন টোন্স, গিরি, চম্বল, বেতোয়া, কেন, এগুলো হলো সবই কিন্তু যমুনার উপনদী।
1859 সালে কলকাতায় প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়? 1859 সালে কলকাতায় প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়? এটা স্থাপিত হয়েছিল রিসরাতে প্রথম পাটকল স্থাপিত হয়। ভারত মাতার ছবিটি কে এঁকেছেন? ভারত মাতার যে ছবি সেটা কে এঁকেছেন? এটা এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ছবিটি এঁকেছেন। আচ্ছা, আজকের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সবই 2021-এর বেশি, 2021 এবং 2023 থেকে নেওয়া, তার মধ্যে 2021-এর প্রশ্নই বেশি আছে। ওকে, নেক্সট। নিচের কোন বইটি রাজেন্দ্র প্রসাদের লেখা? নিচের কোন বইটি রাজেন্দ্র প্রসাদের লেখা? এটা হলো ইন্ডিয়া ডিভাইডেড। ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি রাজেন্দ্র প্রসাদের লেখা। নিম্নের কোন মালভূমিটি গাঢ় পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তী পাহাড়ে বিভক্ত? নিম্নের কোন মালভূমিটি গাঢ় পাহাড়, খাসি পাহাড় এবং জয়ন্তী পাহাড়ে বিভক্ত? এটা হলো মেঘালয় মালভূমি। অপশন ডি রাইট অ্যান্সার। মেঘালয় মালভূমির অংশ হলো এগুলো, গাঢ় পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তী পাহাড় এগুলো। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। ইস্থোলজি কি নিয়ে কাজ করে? ইস্থোলজি এটা কি নিয়ে কাজ করে? এটা কাজ করে যে মাছের অধ্যয়ন, সেটাকে বলা হয় ইস্থোলজি, মাছের অধ্যয়ন। অপশন বি রাইট অ্যান্সার। চেরাও ডান্স ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? চেরাও ডান্স ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে মিজোরাম। মিজোরামের সাথে সম্পর্কিত চেরাও ডান্স। নেক্সট। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? মানবদেহের যে ক্ষুদ্রতম অস্থি সেটা কোনটি? দেখো, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস। স্টেপিস কোথায় থাকে? কানের অস্থি হলো স্টেপিস এবং ক্ষুদ্রতম অস্থি। আর বৃহত্তম বা দীর্ঘতম যে অস্থি সেটা হলো ফিমার। কোথায় থাকে? থাইয়ে থাকে ফিমার। নেক্সট। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কত সালে বাংলা ভাগ করেন? ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কত সালে বাংলা ভাগ করেন? বাংলা ভাগ করেছিলেন 1905। অপশন এ রাইট অ্যান্সার। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন 1905 সালে বাংলা ভাগ করেন। অপশন এ রাইট অ্যান্সার। নিচের কোনটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত? নিচের কোনটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত? এখানে বলা হচ্ছে দ্বিতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হলো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত। অপশন বি রাইট অ্যান্সার। সবচেয়ে প্রথম যদি বলা হয় মাউন্ট এভারেস্ট। 2 নম্বরে হচ্ছে K2 বা গডউইন অস্টিন বা K2 2 নম্বরে, দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট। নিম্নের কোনটি অস্থিমজ্জা দ্বারা তৈরি এক ধরনের রক্তকণিকা নয়? নিম্নের কোনটি অস্থিমজ্জা দ্বারা তৈরি এক ধরনের রক্তকণিকা নয়? দেখো, এখানকার মধ্যে যেটা রক্তকণিকা নয় সেটা হলো অস্টিওক্লাস কিন্তু রক্তকণিকা নয়। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, প্লেটলেট এগুলো কিন্তু রক্তকণিকার, যেগুলো অস্থিমজ্জা দ্বারা তৈরি হয়, কিন্তু এটা নয়, অস্টিওক্লাস্ট। অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোন যন্ত্রটি বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়? নিচের কোন যন্ত্রটি বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়? এটা হয় অ্যামিটার। অপশন সি রাইট অ্যান্সার। অ্যামিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়। অপশন সি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের ধারা 32 কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের ধারা 32 কিসের সাথে সম্পর্কিত? এটা সাংবিধানিক প্রতিকারের অধিকারের সাথে সম্পর্কিত ধারা 32। লিট্টি চোখা নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত খাবার? লিট্টি চোখা নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত খাবার? এটা হলো বিহারের একটা বিখ্যাত খাবার হলো লিট্টি চোখা। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয়? ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয়? ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটা হলো রিকেটস রোগ ভিটামিন ডি এর অভাবে হয়। রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয়। স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয়। নেক্সট। সেম পুস্তকটির লেখককে এই বইটি লিখেছেন সালমান রুশদি লিখেছেন সেম বইটি। সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে সামা শব্দের অর্থ কী? সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে সামা শব্দের অর্থ কী? সামা শব্দের অর্থ হলো পবিত্র গানের আবৃত্তি। পবিত্র গানের আবৃত্তি হলো সামা। অপশন এ রাইট অ্যান্সার। নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে মাস্টারদা নামে জনপ্রিয় ছিলেন? নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে মাস্টারদা নামে জনপ্রিয় ছিলেন? তিনি হলেন সূর্য সেন মাস্টারদা নামে জনপ্রিয় ছিলেন। 1949 সালে নিচের কোনটি জাতীয়করণ হয়েছিল?
1949 সালে নিম্নের কোনটির জাতীয়করণ হয়েছিল? এটা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। আরবিআইয়ের যে জাতীয়করণ সেটা হয়েছিল 1949 সালে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত কত সালে হয়েছিল? 1935 সালে। কোন কমিটির সুপারিশে? হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে। সেই সময় এর যে সদর দপ্তর সেটা ছিল কলকাতা। 1937 সালে এর সদর দপ্তর কলকাতা থেকে স্থানান্তরিত করে মুম্বাই করা হয়। কত সালে? 1937 সালে। এর যে জাতীয়করণ সেটা করা হয়েছে কত সালে? 1949 সালে। আরবিআইয়ের বর্তমানে গভর্নর কে আছেন? শক্তিকান্ত দাস। নেক্সট, নিম্নলিখিত ইউনিটগুলির মধ্যে কোনটি অন্যদের তুলনায় সবচেয়ে বড়? নিম্নলিখিত ইউনিটগুলির মধ্যে কোনটি অন্যদের তুলনায় সবচেয়ে বড়? এটা হলো টেরা। টেরা ইউনিটটি হলো এগুলোর মধ্যে সবচেয়ে বড়। অপশান সি রাইট অ্যান্সার। রিকেটস নামক রোগে শরীরের কোন অংশ সরাসরি আক্রান্ত হয়? রিকেটস যে রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, তো এখানে বলা হচ্ছে সেই রোগের কারণে শরীরের কোন অংশ সরাসরি আক্রান্ত হয়? এটা হলো হাড়ে সরাসরি আক্রান্ত, হাড় সরাসরি আক্রান্ত হয়। অপশান ডি রাইট অ্যান্সার। কর্ণাটকের কুঞ্চিকাল জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? কর্ণাটকের যে কুঞ্চিকাল জলপ্রপাত সেটা কোন নদীতে দেখা যায়? এটা দেখা যায় ভারাহি নদী, ভারাহি নদীতে দেখা যায়। অপশান বি রাইট অ্যান্সার। তেরাতালি লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তেরাতালি যে লোকনৃত্য সেটা ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা ভারতের রাজস্থানের সাথে সম্পর্কিত, রাজস্থান। নেক্সট, ইয়র্কার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ইয়র্কার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা আমরা সবাই জানি কম বেশি যে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত ইয়র্কার শব্দটি। কোণার্কে প্রতি বছর ড্যাশের মধ্যে পালিত হয় কোণার্ক নৃত্য উৎসব, যেটা 1986 সাল থেকে পালিত হয়েছে। কোণার্ক যে নৃত্য উৎসব সেটা 1986 সাল থেকে পালিত হয়ে আসছে। কোথায়? কোণার্কে। তাই এটা বলা হচ্ছে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? এটা প্রতি বছর 1 থেকে 5 ডিসেম্বর, 1 থেকে 5 ডিসেম্বরের মধ্যে পালিত হয় কোণার্ক নৃত্য উৎসব। কোথায় পালিত হয়? কোণার্কে, যেটা 1986 সাল থেকে পালিত হয়ে আসছে। ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতের প্রাথমিক কারণ কি? ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতের প্রাথমিক কারণ হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হলো প্রাথমিক বৃষ্টিপাতের কারণ। অপশান বি রাইট অ্যান্সার। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল? 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়েছিল। তা সেটা কোথায় গঠিত হয়েছিল? এটা হয়েছিল ঢাকা। ঢাকাতে গঠিত হয়েছিল সর্বভারতীয় মুসলিম লীগ 1906 সালে। ইন্ডিয়া গেট কোন শহরে অবস্থিত? ইন্ডিয়া গেট কোন শহরে অবস্থিত? ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত। অপশান এ রাইট অ্যান্সার, দিল্লিতে অবস্থিত। এর যে ডিজাইন করেছিলেন এডওয়ার্ড লুটিয়েন্স। নেক্সট, নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয়? নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয়? নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, অর্থ কমিশন সাংবিধানিক সংস্থা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাংবিধানিক সংস্থা। যেটা নয় সেটা হলো নীতি আয়োগ। নীতি আয়োগ সাংবিধানিক সংস্থা নয়। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্তই। ওকে, বাই।